আসসালামু আলাইকুম গাইস। তো মাইক্রোসফট ওয়েবসাইটে কিভাবে কাজ করবেন এ টু জেড আজকে আমি দেখাবো। তো যারা নতুন ইউজার তো তারা কি করবেন, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, ঠিক আছে। তো এখানে ফার্স্ট নাম, আহ, এখানে হচ্ছে ইমেল, আপনার পার্সোনাল ইমেলটা বসায় দিবেন। তারপরে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, পরে সিলেক্ট কোন কান্ট্রিতে থাকেন, তো বাংলাদেশ দিয়ে দিবেন, এগ্রি দিয়ে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, ঠিক আছে, ক্লিক করবেন। তারপরে এখানে থ্রিডে ক্লিক দিয়ে লগ ইনে ক্লিক করবেন। দেন তারপরে এখানে লগ ইন করে নেবেন। তো আমি আমার আইডিটা লগ ইন করে নিলাম। লগ ইন হওয়ার পর দেখেন এখানে বায়াররা কাজ দিছে: ফেসবুক ফলোয়িং, টেলিগ্রাম জয়েন, জিমেল বিক্রি করুন, জিমেল অ্যাকাউন্ট তৈরি করুন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব। তো এই কাজগুলো করতে হবে, ঠিক আছে। তো টেলিগ্রাম জয়েনের জন্য 2 টাকা দিচ্ছে, জিমেল বিক্রির জন্য 9 টাকা, 50টা কাজ আছে। তো এখানে টাস্কগুলো পড়ে নেবেন। এই যে এখানে টাস্ক কি চাইছে, উনি একটা পাসওয়ার্ড দিছে, এই পাসওয়ার্ড দিয়ে জিমেল অ্যাকাউন্ট করতে হবে। তো আপনি আপনার মোবাইল থেকে, প্লে স্টোর থেকে বা যেখান থেকে পারেন একটা মেল ক্রিয়েট করবেন। ক্রিয়েট করে দেন তারপরে এখানে একটা কমেন্ট বক্স থাকবে, এইখানে গিয়ে জিমেল আইডিটা ইউজারটা দিবেন, দেন তারপর হচ্ছে পাসওয়ার্ডটা দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে সাবমিটে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু একটা কাজ কমপ্লিট হয়ে যাবে। এবং সঠিক কাজ মেনে দেখে শুনে কাজ করবেন, তাহলে 100% 100% পেমেন্ট পাবেন। তারপরে এখানে বাম সাইডে তীরের আইকন আছে, এখানে ক্লিক করে যারা এখানে বায়ার আছেন, পোস্ট করতে চান, তারা কিভাবে ডিপোজিট করবেন। এই যে ডিপোজিট ক্লিক করে ম্যানুয়াল ডিপোজিট ক্লিক করবেন। দেন তারপর এখানে 3টা সিস্টেম আছে, চালু আছে। এখানে বলে দিছে মিনিমাম ডিপোজিট $1, 100 টাকা, হ্যাঁ। তো এখানে বিকাশ সিলেক্ট করলে এই যে এখানে নোট সব কিছু আছে, পড়ে নেবেন। নাম্বার আছে, নাম্বার এবার ক্লিক করে কপি করে নেবেন। অবশ্যই পার্সোনাল এখানে বলে দেওয়া আছে। এখানে কি করবেন, কয় ডলার ডিপোজিট করবেন। সাপোজ $5 ডিপোজিট করবেন, 5 লিখে দিবেন, ঠিক আছে। অ্যাকাউন্ট নাম্বার আপনার হচ্ছে বিকাশ নাম্বার এখানে দিবেন, যেই বিকাশ নাম্বার থেকে আপনার টাকাটা ডিপোজিট করতে করতে চাচ্ছেন আর কি, টাকাটা সেন্ড করছেন, হ্যাঁ। আপনার সেই নাম্বারটা এখানে বিকাশ নাম্বার দিয়ে দিবেন। এবং বিকাশে 500 টাকা যে, $5 মানে 500 টাকা, 500 টাকা যে আপনি এখানে ইয়া করলেন, কি বলে, সেন্ড করলেন। সেন্ড মানে একটা ট্রানজ্যাকশন আইডি থাকে, ওই ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসিয়ে দিবেন, কপি করে নিয়ে এসে, ঠিক আছে। আর পেমেন্ট যে করলেন, একটা স্ক্রিনশট এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে একটা স্ক্রিনশট এখানে দিবেন। দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে বায়াররা অ্যাডমিন দেখবে, ঠিক আছে। অ্যাডমিন দেখবে যে আপনি সঠিকভাবে পেমেন্ট করছেন কিনা। যদি সঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার যে ডিপোজিট ব্যালেন্সটা আছে এখানে, যে ডিপোজিট সবুজ কালার, এই ডিপোজিট ব্যালেন্সে আপনাকে অ্যামাউন্টটা অ্যাড করে দেওয়া হবে, ঠিক আছে। তারপরে আপনি এখানে কি করবেন, পোস্ট এ নিউ জব, ঠিক আছে, পোস্ট এ নিউ জবে ক্লিক করবেন। তো এখানে আপনার কি সাপোর্ট লাগবে ওইটা এখানে আমি দেখাচ্ছি। সাপোজ এখানে এশিয়া দেওয়া আছে, ইন্টারন্যাশনাল সিলেক্ট করে দিবেন, সমস্যা নেই। নেক্সট, এখানে কিছু করার নাই। এখানে আপনার কি সাপোর্ট লাগবে বলেন। ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম আছে, যা সাপোর্ট লাগবে। ধরেন আমার জিমেল সাপোর্ট লাগবে, আমি সাপোর্ট দেখাচ্ছি। এই যে জিমেলে ক্লিক করবেন, জিমেল অ্যাকাউন্ট। এখন ওল্ড জিমেল নাকি নিউ জিমেল, আমার নিউ লাগবে, নিউ ক্লিক করব। নেক্সট, ঠিক আছে, নেক্সট করে দিলাম। এখন এইখানে তাহলে এখানে আপনি লিখে দিবেন আপনার মূল টাইটেল, যেটা দেখে ওয়ার্কাররা কাজ করবে, হ্যাঁ। যেমন লিখলাম যে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট, বাংলা লিখতে পারেন, ইংলিশ লিখতে পারেন, সেটা আপনার মতো করে লিখে দিবেন। তারপর এখানে প্রো, এখানে কি বলছে, ওয়ার্কাররা আপনার কি দেখে কাজ করবে, আপনি এখানে আপনার মন মতো লিখে দিবেন যে
এরকম একটা পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? আপনি কোন পাসওয়ার্ডে মেল করে নিতে চান এখানে সেগুলো লিখে দিবেন, ঠিক আছে? লিখে দেওয়ার পরে তারপরে এখানে লিখে দিবেন যে এগুলো প্রুফ হিসেবে কি চান এখানে লিখে দিবেন জিমেল অ্যান্ড পাসওয়ার্ড সাবমিট, ঠিক আছে? সাবমিট করেন, এবার লিখে দিবেন। তারপর এখানে একটা জিমেল অ্যাকাউন্ট, জিমেলের প্রোফাইল পিক দিয়ে দিতে পারেন, নাও দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সোর্স ফাইলে হ্যাঁ একটা জিমেলের পিকচার অ্যাড করে দিতে পারেন। দেন তারপরে নেক্সট ক্লিক করে দিব আমরা। ওইখানে প্রোফাইল পিক অ্যাড করতেই হবে, হ্যাঁ। সাপোজ আমি এটা অ্যাড করে দিলাম, অ্যাড করে দিয়ে নেক্সট ক্লিক করলাম। ওইখানে আমি কমেন্ট বক্স কিছুই লিখিনি, যেমন আমি লিখে দিলাম পাসওয়ার্ড এইটা দিবেন, আমার নামে লিখে দিলাম লিমন, ঠিক আছে? জাস্ট দেখানোর জন্য এটা 2টা অক্ষর দিয়ে দিলাম। দেন তারপর এখানে নেক্সট ক্লিক করব। এখন আপনার কয়টা জিমেল অ্যাকাউন্ট লাগবে, আপনি কজনের কাছ থেকে কাজ নেবেন? সাপোজ আমি 10 পিস জিমেল লাগবে, আমার 10টা ওয়ার্কার লাগবে, তো আমি 10 লিখে দিব। এখন আপনি এখানে প্রাইস কত দিবেন, এখানে একটা জিমেলের মূল্য আপনি কত দিবেন? 0.1 মানে 10 টাকা, 0.9 মানে 9 টাকা, 8 টাকা, ঠিক আছে? সর্বনিম্ন 8 টাকা থেকে শুরু, এবার আপনি যত টাকা দিতে পারেন। তো আমি সাপোজ এখানে 10 সেন্ট রাখবো, তো 10 সেন্ট দিলাম। এগুলো প্রুফ, আপনি প্রুফ চান, একটা মেল একটা ক্রিয়েট করলো, সে আপনি একটা দিলেন, কাজ দিলেন যে জিমেল অ্যাকাউন্ট সাবমিট করার সময় আমাকে একটা প্রুফ দিতে হবে যে আপনি লগ আউট করছেন কিনা বা জিমেল সত্যি ক্রিয়েট করছে কিনা, তো জন্য লিখে দিতে পারেন। তো আমার লাগবে না, আমি লিখলাম না। দেন তারপরে আপনি এখানে অ্যামাউন্টটা লাগবে, এটা যদি আপনার ডিপোজিট করা থাকে 1.05 সেন্ট, $1 মানে 105 টাকা। 105 টাকা যদি আপনি ডিপোজিট করেন তাহলে হচ্ছে আপনি এখানে সাবমিট ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে অ্যাডমিনের কাছে চলে যাবে, ঠিক আছে? দেন অ্যাডমিন অ্যাকসেপ্ট করলে আপনার পোস্টটা সোজা ডিরেক্ট ফাইন জবে গেলে যেইখানে দেখতে পারবেন, যেমন এখানে একটা ওয়ার্কার এখানে পোস্ট করে রাখছে 9 টাকা, জিমেল লাগবে 9 টাকা, তো এখানে আপনার পোস্টটা চলে যাবে, হ্যাঁ। দেন তারপরে ওয়ার্কাররা কাজ করবে, কাজ করলে মাই জবে যাবেন। মাই জবে গেলে এখানে আপনারা দেখতে পারবেন কাজটা, এখানে দেখতে পারবেন, ঠিক আছে? তারপর এখানে আপনি বুস্ট করতে পারবেন। এখানে আমার বলতেছে কি যে এখনো 26 মিনিট পরে আমি বুস্ট করতে পারবো, ঠিক আছে? তো এখানে বুস্ট লেখার বুস্টে ক্লিক করে আপনি ওখানে বুস্ট করবেন, ক্লিক করে বুস্ট করে দেবেন, তাহলে টপ 1-এ চলে যাবে, বুস্ট 1 নাম্বার সবার উপরে থাকবে বুস্টটা। তো এই যে কীভাবে কাজ দেখবেন, কাজ দেখার জন্য প্রুফসে ক্লিক করবেন। এই ভিউ প্রুফস জিমেল এখন তৈরি করুন, যেমন 1 পিস হচ্ছে কাজ আমাকে সাবমিট করছে, তো তার কাজটা সঠিক ছিল, তাই জন্য তাকে আমি স্যাটিসফাইড করেছি, ঠিক আছে? তো তার জন্য এই যে প্রুফস লেখা, এই প্রুফস এবার এটা ক্লিক করতে হবে। তো দেখেন সে আমাকে একটা জিমেল দিছে এবং আমার পাসওয়ার্ডই করে দিছে, পাসওয়ার্ডটা সে সেন্ড করে নাই, আমি যে পাসওয়ার্ডটা দিয়ে রাখছিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে সে ক্রিয়েট করছে, সমস্যা নেই, সে কাজটা করছে, তাকে আমি পেমেন্ট করে দিছি, হ্যাঁ। এবং আমি আরেকটা যদি কাজ দেখাই, আরেকটা পোস্টে, যেমন ফেসবুকের ফলোয়িং আছে, টেলিগ্রামে জয়েনটাই দেখায় 8 জন কাজ করছে 50টার ভিতরে। প্রুফস দেখেন এখানে প্রুফস, এগুলো দেখেন সবগুলো পেমেন্ট করে দিচ্ছি আমি, তাতে কাজগুলো সঠিক ছিল। তো আমি 2 নাম্বারটা দেখাই, যেমন সে আমার টেলিগ্রামে জয়েন হয়েছে এবং বলা ছিল যে টেলিগ্রামে জয়েন হলে পেমেন্ট পাবেন। তো টেলিগ্রাম জয়েন একটা প্রুফ দিছে, স্ক্রিনশট দিছে, ঠিক আছে? তো আর একটা দেখি, যেমন এটা আমরা দেখাইছি, লাস্টেরটা দেখি, যেমন ইউটিউব সাবস্ক্রাইব, হ্যাঁ আমার ইউটিউব সাবস্ক্রাইব এইটা এখনো পেন্ডিং আছে, কাজটা আমি দেখিনি, এখন দেখলাম যদি এর কাজটা রাইট থাকে তাহলে আমি তাকে পেমেন্ট করব, স্যাটিসফাই করলে সে টাকাটা পেয়ে যাবে, 3 টাকা পেয়ে যাবে, ঠিক আছে? তো আমি আমার মতো করে আমি অ্যামাউন্ট সেট করে রাখছি, আপনারা একটা কাজের জন্য কত টাকা করে দেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আমি এখন প্রুফসে ক্লিক করব
এবং সে ওয়ার্ক সিটিতে গিয়ে এখানে একটা ভুল একটা স্ক্রিনশট দিছে দেখেন। সে একটা ভুল একটা প্রুফ দিছে। আমি এটা ব্যাক দিয়ে দিই। যদি অন্য একটা কাজ দেখাই, এর একটা যদি কাজ দেখায় দেখেন এ হচ্ছে রাইট কাজ করছে। আমি আমার ইউটিউব চ্যানেলের গিয়ে সে সাবস্ক্রাইব করতে বলছি এবং স্ক্রিনশট দিচ্ছে, তাকে আমি কিন্তু পেমেন্টটা করে দিয়েছিলাম। কই গেল? এই যে পেমেন্টটা করে দিয়েছি, কিন্তু এ হচ্ছে এখানে ভুল কাজ করছে। একে এখন আমি আনসেসফাই দিব। ঠিক আছে, এখানে গিয়ে ক্লিক করবেন যে রং রং প্রুফ, এই যে রং প্রুফ, বা আপনি যাই লিখতে পারেন। যে জিমেল, যদি জিমেলে পোস্ট করে থাকেন তাহলে লিখবেন যে যদি পাসওয়ার্ড রং থাকে পাসওয়ার্ড রং, ইটিসি যেটা প্রবলেম হয় সেই প্রবলেমটা এখানে লিখে দিবেন। রং প্রুফ সাবমিট আমি লিখে দিই, এটা আমি সাবমিট করে দিলাম। তাহলে সে কিন্তু টাকাটা পাবে না। ঠিক আছে, এই যে অ্যাডমিন রিভিউ, এখন অ্যাডমিন এটা ইয়ে করবে, দেখবে যে এটা আসলেই কিনা। যদি দেখে যে হ্যাঁ এটা রং প্রুফ, তাহলে সে এটা আনসেসফাই করে দিবে। ঠিক আছে, ইনস্ট্যান্টলি 1 থেকে 2 মিনিট লাগবে। ঠিক আছে, তখন আপনি এই কাজটা আর একটা ওয়ার্কার দিয়ে করে নিতে পারবেন। তো এইগুলো হচ্ছে এখানে মাই জবের কাজ। তারপর হচ্ছে এখানে উইথড্র, এখানে উইথড্রোতে ক্লিক করলে হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন এখানে কি বলছে, যদি উইথড্র করেন তাহলে 15% হচ্ছে অ্যাডমিন ফি। ধরেন এখানে আপনি 100 টাকা হয়েছে, তখন এখানে 1 লিখলেন। হ্যাঁ, 1 লিখলে আপনার ব্যালেন্সে 115 টাকা থাকতে হবে। আর্নিং ব্যালেন্সে যদি 115 টাকা থাকে তাহলে হচ্ছে 1 পয়েন্ট, যেটা 1.15 এটা যদি থাকে আপনার আর্নিং ব্যালেন্সে, তাহলে আপনি উইথড্র দিতে পারবেন। তারপরে আপনি এখান থেকে কিসে পেমেন্ট নেবেন, নগদ, বিকাশ, বাইন্যান্স, তা আপনি যে টাকা পেমেন্ট নেবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। যেমন সিম্পল আমি দেখাই, বিকাশই নেবেন, বিকাশ দিবেন। আপনার এখানে বিকাশ নাম্বারটা লিখে দিবেন। ঠিক আছে, এভাবে লিখে দিবেন, লিখে দিয়ে সাবমিট করবেন। যদি না নগদ নেব নগদ, যদি বাইন্যান্স নেন বাইন্যান্স নেবেন। এখানে আপনার বাইন্যান্স পিআইডি যেটা আছে, পিআইডি বলেন, ইমেল বলেন, ওইটা আপনি এখানে দিয়ে সাবমিট করে দিবেন। ঠিক আছে, দেখেন এখানে লেখা আছে মাত্র 100 টাকা হলে উইথড্র। ঠিক আছে, এবং আপনি এখানে চাইলে ব্যালেন্স ট্রান্সফার, আপনি এখানে একটা ওয়ার্কার ছিলেন, আপনি এখানে হচ্ছে কাজ করছেন, কাজ করে করে তো হচ্ছে $75 আর্নিং করছেন। ঠিক আছে, তো আমি চাচ্ছি কি এখান থেকে $5 হচ্ছে ডিপোজিট ব্যালেন্স নেব এবং এই ডিপোজিট ব্যালেন্স দিয়ে আমি পোস্ট করব। ঠিক আছে, আপনি সেটা করতে পারেন। মিনিমাম $1 হলে ট্রান্সফার করতে পারবেন। তো আমি সিম্পল $1 দিয়ে দেখাচ্ছি ট্রান্সফার। দেখেন ট্রান্সফার হয়ে গেছে, আমার 27 হয়ে গেছে, দেখছেন, আর এখানে 74 হয়ে গেছে। তো হলো এটার হচ্ছে ট্রান্সফারের কাজ। খুবই ভালো, দেখে শুনে কাজ করবেন, ট্রাস্টেড আছে, সমস্যা নাই। যেহেতু এখানে অ্যাডমিনের সাপোর্ট আছে, তো অ্যাডমিনের সাপোর্টটা আমি দেখাই। এখানে ক্লিক করবেন প্রোফাইলে, প্রোফাইলে ক্লিক করে এখান থেকে আপনি প্রোফাইলটা কাস্টমাইজ করতে পারবেন, প্রোফাইল পিক অ্যাড করতে পারবেন। তারপরে রেফারের 5% কমিশন আছে। তারপর হচ্ছে আপনি এখান থেকে কি করতে, সাপোর্টে কীভাবে জয়েন হবেন। সাপোর্টে জয়েন হওয়ার জন্য আপনাকে যেতে হবে একদম ফাইন্ড জবে দিতে হবে। এখন এই যে এখানে দেখেন নিচে অনেকগুলো শো করতেছে, ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইউটিউব আছে, টেলিগ্রাম আছে, সাপোর্ট। তো আমি সাপোর্ট তাদের সাথে যোগাযোগ করার জন্য আমি টেলিগ্রামে যোগাযোগ করবো, এই জন্য টেলিগ্রামে ক্লিক করলাম। এটাদের চ্যানেল চলে আসলো। ঠিক আছে, তো আমি এখন ভিউ করবো চ্যানেলটা। টেলিগ্রাম চলে আসলাম, এখন আমি অ্যাডমিনের সাথে যোগাযোগ করবো, এনি প্রবলেম। এখানে যে অ্যাডমিনের ইউজার নাম দেওয়া আছে, ক্লিক করে সেন্ড এ মেসেজ ক্লিক করুন, তাহলে অ্যাডমিনের সাথে কথা বলতে পারবেন। ঠিক আছে, সাপোজ আমি দেখাই, টেলিগ্রাম থেকে এখানে ক্লিক করবেন, এই যে অ্যাডমিন, ডিরেক্ট অ্যাডমিনের মেসেজ দিয়ে কোনো প্রবলেম হলে অ্যাডমিনের সাথে কথা বলবেন যে ভাই এই প্রবলেম হয়েছে, সলভ করে দেন, সে সলভ করে দিবে। তো এই হলো সাপোর্টের কাজ। আদার্স আরও যা কাজ আছে আমি আরও পার্ট টু পার্ট ভিডিও করে আস্তে আস্তে দিব। আপাতত এটাই থাকলো। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।